রাজনীতি ইনসাফের ভিত্তিতে চলে। রাজনীতি কিসের ভিত্তিতে চলে? এখানে অনেক মতাদর্শের মানুষ থাকবে, এই জন্য আমরা আমাদের ইনসাফের মাধ্যমে মানব সেবা করতে চাই। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অনেক রৌদ্র, আজ আমরা এসেছি কয়েকটি মাজার জিয়ারত করব এবং ফাঁকে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একটি কাউন্সিল অধিবেশনের ঘোষণা আসবে এবং আমরা আমাদের কাজকে অগ্রগতি করার জন্য এবং ত্বরান্বিত করার জন্যে এবং আমাদের পক্ষ থেকে মেসেজ দেওয়ার জন্যে একটু বিভিন্ন জায়গায় আমরা জিয়ারতের মাধ্যমে সবার দোয়া চাইব। তবে আমি আপনাদের খেদমতে এতটুকু বলতে চাই যে মাধবপুর এবং চুনারঘাট এই পুরো এলাকাটা 90% তরিকাপন্থী এলাকা, ঠিক না বেটি? তো এই তরিকাপন্থী এলাকা হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা মতাদর্শে রয়েছেন, পীর মাশায়েখ যারা রয়েছেন, যেহেতু আমরা আমাদের আদর্শ এই দেশের একটি শান্তিপ্রিয় আদর্শ এবং এটা প্রমাণিত, যেহেতু আমরা নির্বাচনী প্রক্রিয়ায় মাঠে আসছি, আমরা আদর্শের মাধ্যমে চুনারঘাট এবং মাধবপুরকে সাজাতে চাই, ঠিক কি না? তো আমাদের আদর্শ আজকে দেখেন, খেয়াল করে দেখবেন, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমাদের আদর্শকে কিন্তু তারা মেনে নিয়েছে এবং সকলে যারা হিন্দু আছেন, অন্য ধর্মে যারা আছেন তারাও মেনে নিয়েছেন। একমাত্র এই সুন্নি জামাতটাই একমাত্র শান্তিপ্রিয়, কথা বলেন ঠিক? এবং যারা আমাদের মতাদর্শের বাইরে যারা আছে তারাও আশা করতেছে না, এই সুন্নিয়তের একটা প্রার্থী যদি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে, তাহলে আমরা যদি অন্য মতাদর্শের তারা মনে করে যে আমাদের প্রতিও তারা বৈষম্য সৃষ্টি করবে না। রাজনীতি ইনসাফের ভিত্তিতে চলে। রাজনীতি কিসের ভিত্তিতে চলে? এখানে অনেক মতাদর্শের মানুষ থাকবে, এই জন্য আমরা আমাদের ইনসাফের মাধ্যমে মানব সেবা করতে চাই। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমি জানি রানীগাঁও এলাকাটি অত্যন্ত আধ্যাত্মিক একটা এলাকা, তরিকাপন্থী এলাকা, যাদের কাছে যে এলাকায় আমরা দীর্ঘদিন ধরে ওয়াজ মাহফিল বিচরণ করেছি, আমরা দেখেছি এখানে কোনো অরাজকতা নাই, কোনো ধাক্কাধাক্কি নাই। আমি রানীগাঁওর বাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই সবান্ধবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর থেকে আমি যে মানব সেবা করার লক্ষ্যে আমি আপনাদের মাঝে এসেছি, আমি আশা করব আপনারা ঐক্যবদ্ধভাবে ম্যানেজ ফর্মুলাকে কাছে রেখে সবার ধারে ধারে আপনারা শান্তির বার্তা পৌঁছে দিবেন এবং আমার পক্ষ থেকে দোয়া এবং সালাম দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন সেই আয়োজনকারীদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিদায় রোজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सदक़े खैरुन्निसा का वर शहीद करबला का गम न हो रोजे जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह अलैका बलगल अल्लाह बिकमालिही আল্লাহ আমাদের আয়োজনকে রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আলো সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে আপনি সমুন্নত করে দেন। যাবতীয় বালা মুসিবত থেকে সমর্থকদেরকে হেফাজত করেন, জালেমদের জুলুম দুশমনি থেকে হেফাজত করেন। আল্লাহ এই বাংলাদেশ থেকে আপনি শান্তির নিকেতন বানায় দেন। আল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষা, ধর্ম সুরক্ষা, আল্লাহ আশিকদেরকে ময়দানে কবুল করে নেন। বাবার মা বাবার গুনাহ মাফ করে দিও।
আল্লাহ সবার মা বাবা যারা কবরে আছে কবরে নূরের বাতি জ্বালায় দিও। আল্লাহ যারা না খায় আর দিনে রাতে পরিশ্রম করতেছে আল্লাহ সুন্নতের জন্য তারা ঘুম নাই নিদ্রা নাই খাওয়ার নাই আল্লাহ পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ প্রত্যেকের জান মালকে হেফাজতে রাখো আল্লাহ সুন্নতের স্বপ্ন আপনি পূরণ করে দেন আল্লাহ মেহেরবানি করে এই রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সুন্নতের প্রতিনিধিত্ব আপনি কবুল করে নেন আর মরণের কালে জবানে আল্লাহ এই বাসা যার যার ছাদের উপর আল্লাহ বসে হাত বাড়াইছি আল্লাহ হাজী আব্দুল খালেক সাহেব আল্লাহ ওনার এই বাসায় আল্লাহ খাস রহমতের বরকত নাজিল করে দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।